আল্লাহর কথা, পরকাল ভিত্তিক জীবনের কথা, আখিরাতের কথা, কবরের আযাবের কথা যখন আলোচনা হয়, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বাড়ি ঘরে আর ভালো লাগে না, মসজিদে চলে আসে, ময়দানে চলে আসে। ও মুসলমান, যদি ময়দানে আসতে মনে চায় তবে বুঝতে হবে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে আছে। আর যদি ময়দানে বসতে মনে না চায়, ওই চার দোকানে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে ভালো লাগে, তবে বুঝতে হবে ওই মালিক আল্লাহকে ভালোবাসি না। যদি সত্যই আল্লাহর প্রেম ভালোবাসা থেকে থাকে, আমি অনুরোধ জানাবো ময়দানে চলে আসি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমার আয়াত তাদের সম্মুখে তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর 3টা আয়াতে কারিমা পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2067 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আমি বাথরুমে গেছি, জবানকে বারবার নিষেধ করি, আল্লাহর নাম উচ্চারণ করিস না। এটা বাথরুম না, পাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। জবান শোনে না, মুখ দিয়ে আল্লাহর নাম বারবার বাইর হচ্ছে। এত চেষ্টা করি আল্লাহর নাম উচ্চারণ না করার জন্য, জিহ্বা কথা শুনতেছে না। জিহ্বাটারে 2 দাঁত দিয়ে চিবাই ধরেছিলাম, এত চিবাই ধরেছি বাবা, জিহ্বা আমার কথা শুনে নাই। এরপরও জিকির বাইর হয়ে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা 5 গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন ব্যক্তির 5টি গুণের কথা বলেছে। জোরে কোন কয়টি গুণ? এই 5টি গুণ সকলে অর্জন করতে চায়। কে কে একটু হাত তুলে দেখায়। আগে আয়াতের তরজমাটা শুনে নি, কমপক্ষে 5টি কথা জেনে নি। ব্যাখ্যা হয়তো সম্পূর্ণ দেয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। আল্লাহর কথা, পরকাল ভিত্তিক জীবনের কথা, আখিরাতের কথা, কবরের আযাবের কথা যখন আলোচনা হয়, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বাড়ি ঘরে আর ভালো লাগে না, মসজিদে চলে আসে, ময়দানে চলে আসে। ও মুসলমান, যদি ময়দানে আসতে মনে চায় তবে বুঝতে হবে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে আছে। আর যদি ময়দানে বসতে মনে না চায়, ওই চার দোকানে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে ভালো লাগে, তবে বুঝতে হবে ওই মালিক আল্লাহকে ভালোবাসি না। যদি সত্যই আল্লাহর প্রেম ভালোবাসা থেকে থাকে, আমি অনুরোধ জানাবো ময়দানে চলে আসি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমার আয়াত তাদের সম্মুখে তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা,
তাদের ঈমান বৃদ্ধি পায়। যত কোরআন শুনি ও মুসলমান, কোরআনের মধ্যে এমন আকর্ষণ রেখেছে, আল্লাহু আকবার। হাফেজ তাকরিম সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করেছে বাংলাদেশের মুসলমান। কোরআন হাফেজে কোরআন বাংলাদেশকে প্রথম কাতারে প্রথম সারিতে নিয়ে এসেছে। এর কারণে মুসলমান খুশি হয় না। ওই দিন যুব সমাজকে আনন্দ উল্লাস করতে দেখা যায় নাই। যদি ক্রিকেটাররা এই জাতীয় কোনো একটা প্রোগ্রাম করে আসতো, বাংলাদেশ ক্রিকেটারে ফুটবলে প্রথম স্থান দখল করেছে, তবে দেখতেন রাস্তায় রঙের ছড়াছড়ি। কি বলেন, ঠিক কিনা? ইসলামিক উন্নয়ন মুসলমান পছন্দ করে না, এবং ইসলামধারী লেবাসধারী অনেক ব্যক্তি আছে, মুসলমানের উন্নতি পছন্দ হয় না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। মুসলমান নাম মুমিন, কাজে সব বেঈমান। নাম ঈমান আলী আর কাজ হলো বেঈমান মার্কা, নাম ইসলামুল হক। আর যত অন ইসলামিক কার্যকলাপ ভিতরে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলে অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহু আকবার। আর তারা মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করে। এই হলো 3 গুণ। 4 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ যারা কায়েম করে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া রিজিক তারা আমার রাহে খরচ করে, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া অর্জিত টাকা যখন আমার রাহে তলব করা হয়, তখন আমার রাস্তায় তারা খরচ করে। আল্লাহ তাআলা এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া রিজকুম কারীম, পুত পবিত্র রিজিকের ব্যবস্থা তাদের জন্য আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলকে যে ব্যক্তি ভালোবাসে, রসুলের মহব্বত যার অন্তরে আছে, রসুলের প্রেম যার অন্তরে আছে, ওই লোকটি নমনীয় হয়, ওই লোকের ভিতরে আদব কায়দা পয়দা হয়। একজন আশিকে রসুল নবীর রওজা মুবারকে যে ও মুসলমান কি আর্তনাদ করতেছে, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहरे करम सदके हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदके हुसैन इब्ने अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, जितने अमले जिसते हैं उन सबको मिटा दो। आशिक रसूल नबी रोजा मुबारक
বকরের যে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মহব্বতে বিরহ বেদনায় সুদূর বাংলাদেশ, ভারত থেকে, পাকিস্তান থেকে এত দূর আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক যদি দেখে নিয়ে যেতে পারি, আপনার চেহারা মোবারক যদি দর্শন করতে না পারি, মনে শান্তি লাগবে না। ও আল্লাহর বান্দা, তাই বলতেছে, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, একটু মেহেরবানি করে আপনার হেজাব পর্দাটা উঠাই দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু সচক্ষে দেখতে চাই। আশিকে রাসূল ছিলেন কাবির আহমদের রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। কেমন আশিকে রাসূল, নবীজির রওজা মুবারকে যে বলছে, ফি হালাতিল বুদি কুনতু রুহি উরসিলুহা তুকাব্বিলুল আরদা মিন্নি ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, কতবার আপনার নাম উচ্চারণ করে থাকি। আল্লাহ কত কাফের মুশরিক বেঈমানকে আপনারে দেখাইছে, আমি দেখতে পারি নাই। আজকে রোজা মুবারকে এসেছি, আল্লাহর কসম করে বলি নবী, রোজা ছাড়বো না, আপনার চেহারা মুবারক একটু দেখতে চাই। যদি তা না হয় হাতটা একটু বাড়াই দেন, আপনার সাথে একটু মুসাফা করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল, নবী সশরীরে রওজায়ে মুবারকে এখনো পর্যন্ত জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে, বান্দু আমি নাকাকাই তাহাজা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক বাড়াই দিন, আপনার হাতটারে আমি একটু চুমা দিতে চাই। আল্লাহু আকবার। ওই মজলিসে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আছেন। দেখে রওজা মুবারক দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের রওজা মুবারক থেকে নবীর হাত মুবারক বাহির হয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য নবীর রওজা মুবারকে যাওয়ার কিছু আদব আছে। ইমামে আবু হানিফার মতো ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় গেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর এক প্রান্তে ইমামে মালিক হাদিসের দর্শ দিচ্ছেন। ইমামে মালিক ইমামে আবু হানিফার থেকে বয়সে একটু ছোট। ইমামে আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, ইমামে আবু হানিফার জন্ম 80 হিজরিতে, ইমামে মালিকের জন্ম 97 হিজরিতে। তাহলে বয়সে প্রায় 13 বছর ছোট। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াচ্ছেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পিছনে যে বসেছেন, এক তালবে ইলমের পাশে বসেছেন। মসজিদে নববীতে হাদিসের দর্শ হচ্ছে। বারবার ইমামে মালিক বুড়ো লোকটাকে, বৃদ্ধ লোকটাকে পিছনে বসলো। চেহারাটা দেখতে খুব নুরানি চেহারা মনে হচ্ছে, অন্তরের ভিতরে মহব্বত পয়দা হয়ে গেছে। ওই সময় একটা ছেলেদেরকে জটিল প্রশ্ন করেছে, বাবারে এই প্রশ্নের উত্তরটা দাও তো। কেউ উত্তর দিতে পারে না। ইমামে আবু হানিফার পাশে যে ছেলেটি বসা, উনি মুহূর্তের মধ্যে উত্তর দিয়েছে। কি প্রশ্ন, উত্তর ওদিকে আবার যাওয়ার সময় নেই। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে যখন উত্তর পেল, ইমামে মালিক আশ্চর্য হয়ে গেলেন। এই ছেলেটি সব থেকে একবারে নিম্নমানের ছাত্র, এত জটিল প্রশ্নের উত্তর কেমনে দিল? বুঝতে আর বাকি নাই, নিশ্চয় ওই বুড়ো লোকের কাজ। জিজ্ঞাসা করলেন, এই তালবে ইলম, কে তোমার উত্তর শেখালো? বলছে, ইন্না হাযা শাইখ কদ ইউজিবুনি, এই শায়েখ, এই বৃদ্ধ বুজুর্গ, তিনি আমারে উত্তর দিয়েছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাসমুক, কে আপনি? আপনার পরিচয়টা একটু বলবেন কি? ইমামে মালিকের সাথে ইমামে আবু হানিফার এ পর্যন্ত সাক্ষাৎ হয় নাই, নাম শুনেছে। আমার বন্ধুগণ বললেন, নু'মান বিন সাবিত, নাম হলো নু'মান বিন সাবিত। আনতা আবু হানিফা, আপনি কি সেই আবু হানিফা? আল্লাহ! ইমামে আবু হানিফার কথা শুনে ইমামে মালিক মুহূর্তের মধ্যে জায়গা ছেড়ে চলে গেলেন। আল্লাহর ওলি ইমামে আবু হানিফার বুকে জড়াই ধরে আপ্যায়ন করবেন। বলছে, দেখেন, বেশি কিছু আপ্যায়নের সুযোগ নাই, বেশি কিছু খেতে পারবো না, যা দেবেন অতি দ্রুত দিতে হবে, 2-5 মিনিটের মধ্যে, বেশি আমার বসার কোনো সুযোগ নাই। বলছে, এত ব্যস্ত? বলছে, না, একটু জরুরি তাকাদা
আছে, বলছে কি জরুরি টাকা দিয়ে একটু বলেন। পেয়েছি অনেক দিন পরে, আপনারে ছাড়বো না, আপনার নাম শুনেছি, আপনার কাছ থেকে একটু বরকত নিতে চাই। ইমামে আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইমামে মালিক, মদিনাতুল মুনাওয়ারায় 1 সপ্তাহ হয়ে গেল, মদিনায় এসেছি, যেখানে যাই সেখানে নবীজির ঘিরান আমার নাকে আসে, পেশাব পায়খানা কোথাও করতে পারি নাই। একটা সপ্তাহের মধ্যে মদিনার জমিনে কোথাও পেশাব পায়খানা করতে পারি নাই, যেখানে যাই নবীজির ঘিরান নাকে আসে। কেমনে পেশাব পায়খানা করব, এজন্য অত্যন্ত কষ্টের মধ্যে আছি। জামে মানদারি করবেন, অতি দ্রুত করতে হবে। আশেকে রসুল খুঁজে পাই না, কারে আশেকে রসুল বলে? ও মুসলমান, এক শ্রেণীর আনপড় ব্যক্তি, ইউটিউবের বক্তা, এগুলি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল বক্তা শুধু কয় কি, হুজুর ভাইরাল বক্তা আনেন, তাইলে দেখবেন শ্রোতা কারে কয়। ও মুসলমান, এমন ভাইরাল বক্তা বাংলার জমিনে আছে। গান গেয়ে ভাইরাল হয়, অনেকে নাটক করে ভাইরাল হয়, অনেকে কৌতুক গেয়ে ভাইরাল হয়। বুখারী শরীফের একটা কিতাব খুলে দেন, আল্লাহর কসম করে বলতে পারি, কসম একবার দুইবার না, শতবার কসম করে বলবো, এমন ভাইরাল বক্তা বাংলার জমিনে আছে। একটা হাদিসের কিতাব পড়ার মতো যোগ্যতা নাই। একটা সহি যদি সিগা জিজ্ঞাসা করা হয় আরবি গ্রামারের, যেটা কোন সিগা, সিগা না বললে তো তাফসির করা যায় না। আর মুসলমান গ্রামারের খবর নাই, হাদিসের খবর নাই, উল্টা পাল্টা মাসালা দেয়, তার আবার ভাইরাল বক্তা। এই জাতীয় ভাইরাল বক্তার নাম শুনলে এক শ্রেণীর মানুষ লাফায়ে চলে যায়। আবার কিছু ভাইরাল আলেম যে নাই তাও না, আলেম ওলামা, আমাদের কবি ওলামাই কেরামের মধ্যে অনেক ভাইরাল আল্লাহ তাআলা ব্যক্তিত্ব রেখেছেন। কিছু ব্যক্তি আছে, তার মানে সকলেই যারা গান গেয়ে ভাইরাল হয়, কৌতুক গেয়ে ভাইরাল হয়, ওই জাতীয়দের আবার চাহিদাও বেশি। অনেকে বলে যে হুজুর, আমি বাস্তব একটা ঘটনা শোনাই। সাতক্ষীরায় এক মাহফিলে গেছি, আমি সেখানে প্রধান বক্তা, আমার যিনি দ্বিতীয় বক্তা হয়ে গেছে আরেকজন এসে বলতেছে, হুজুর ওই যে আশা শুনিতে একটা গান গাইছিলেন, ওই গানটা কিন্তু আজকে ধরবেন। বক্তারে বলতেছে যে আশা শুনিতে গান গেয়েছিলেন, ওই গানটা কিন্তু একটু আজকে শোনাবেন। ও মুসলমান, গান শোনাই যদি উদ্দেশ্য হবে, তবে মাহফিল দেওয়ার দরকার আছে? জোরে করা আছে? আমি কোনো বক্তার সমালোচনার জন্য বলতেছি না, আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে তওবা করি। কোনো বক্তার সমালোচনা আমি করতেছি না, কোনো বক্তার বদনাম করা আমার উদ্দেশ্য নয়। আমাদের মনের অবস্থা, আমাদের অবস্থাটা এতটাই শোচনীয় হয়ে গেছে। গতকালকে যে বক্তা এনেছি, আল্লাহর মেহরবানিতে সারা বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যক্তি, আজকের যিনি প্রধান আকর্ষণ, বাড়িয়া থেকে আসতেছেন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আর আলোচনা শুনলে বুঝবেন। তারপরে অনেকে বলে কি হুজুর ভাইরাল বক্তা লাগবে, ভাইরাল বক্তা না হলে বিসিক এলাকার লোক বসতে চায় না। মুসলমান, কলব মে সোজা নেহি, রুহ মে এহসাস নেহি। ডক্টর ইকবালের জন্য বলছেন, কলব মে সোজা নেহি, রুহ মে एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। ও মুসলমান, আজ আমাদের কি অবস্থা? আমরা তো সুরের পাগল, গানের পাগল, কৌতুকের পাগল। নবীর হাদিস, কোরআনের আলোচনা যদি আমলের খেয়ালে শুনতে চাই, শুনবেন। মৌলানা ইয়াহিয়া সাহেব, এই যে মাসলা মাদ্রাসার, কাটা কাটা কথা বলে, তার কথার মধ্যে একটা আলাদা তাসির আছে। কি বলেন, ঠিক কি না? আমলি ব্যক্তির কথা শোনেন, জীবনের পরিবর্তন ঘটবে। আর ভাইরাল বক্তার ওয়াজ শুনে শুধু ময়দানি থেকে যাবে, গান শুনে বাড়িতে আসবো, বাড়ি পর্যন্ত কিছু আনা যাবে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে মালিককে বলতেছেন, ভাই মালিক, বসার সুযোগ বেশি নাই, বড় কষ্টে আছি। বলছে কি কষ্টে একটু বলেন। বলছে 1 সপ্তাহ হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায় মলমূত্র ত্যাগ করতে পারি নাই। মদিনার জমিনে যেখানেই যাই মনে ভয় হচ্ছে, এই জায়গায় তো নবীর কদম পড়েছে, এই জায়গায় নবীর ধুলাবালি আছে, আল্লাহর পয়গম্বরের পদধূলি ওই জায়গায় যদি থাকে, আবু হানিফা কেমনে
ওখানে পেশাব করতে পারে, আবু হানিফা ওখানে পেশাব করতে পারে না। এজন্যই আমি তো এক সপ্তাহের মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করতে পারি নাই। ও মুসলমান, এজন্যই এক আল্লাহর বান্দা বলতেছে, আহেস্তা কদম नीचे निगाह पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुस्ते सदा हो, आराम गाहे रे रसूले हे रसूल अरबी है, ऐ जायर बैते नबवी याद रहे ये, ऐ जायर बैते नबवी याद रहे ये, बेकायदे आजम बिशलब बेअदबी है, क्या शान है अल्लाह रे महबूब नबी की, क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। আল্লাহর বান্দা বলতেছে, কার রোজায়ে মুবারকে গেছো, সাবধানে জমিনে যেন পা ফেলতে সাবধানে পা ফেলো। ওই রোজায়ে মুবারকে সাইয়্যিদুল কাউনাইন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জাগ্রত। অতএব আস্তে পা ফেলবে, বেয়াদবি যেন না হয়, আওয়াজ যেন বড় না হয়, নজরটা নিচে রাখবে। আল্লাহর ওলি বলতেছেন, আহেস্তা কদম নিচে নেগা পুস্তে সদা হো, খাবিদা ইহা রুহে রসুলে আরবি হাই, খাবিদা ইহা রুহে রসুলে আরবি হাই। রোজা আকদাস জিয়ারত করতে গেছো আল্লাহর বান্দা, তোমার ভাগ্যবান আল্লাহ বানিয়েছে, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেছে। কিন্তু মনে রাখবে, এই জায়গায় যেন বিয়াদবি না হয়, নজরটা নিচে রাখবে, মাথাটা নিচু করবে, আওয়াজ বড় করবে না, আল্লাহু আকবার, কোন প্রকার বিয়াদবি যেন না হয়, যেহেতু জিন্দা রাসূল ওই জায়গায় ঘুমায় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর বান্দা বলতেছে, আয় জায়ের বাইতে নববী ইয়াদ রহে, আয় জায়ের বাইতে নববী ইয়াদ রহে, বেকায়দে আজম বিশলবে আদবি হয়। এমন একটি জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থান করতেছে। ও মুসলমান, ওই জায়গাটা জান্নাতুল ফেরদাউসের থেকেও ওই জায়গার মর্তবা বাড়াই দিয়েছে কে? জোরে কোন কে? ও মুসলমান, আল্লাহর ওলিরা বাইজিদ বুস্তামের মতো ব্যক্তি যে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে পারে নাই, নিঃশ্বাসটা ফেলতেও ভয় করত, না জানি রহমতে আলমের সাথে বিয়াদবি হয়ে যায় কিনা। এজন্যই আল্লাহর বান্দা বলতেছে, क्या शान है अल्लाह रे महबूब नबी की, क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। কেমন আল্লাহর মাহবুব ব্যক্তি যে আল্লাহর পয়গম্বরের প্রিয় হয়ে যাবে, ওই ব্যক্তি মহান আল্লাহর কাছেও প্রিয় হয়ে যায়। ও মুসলমান, বিসিক এলাকার যুবকেরা, বিসিক এলাকার শ্রমিক ভাইরা, আমার মা বোনেরা, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর মহব্বত যদি অর্জন করতে হয়, কেমনে অর্জন হবে? আমি হাদিস পড়েছি আপনাদের সম্মুখে, তিরমিজি শরীফ থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মত, জেনে রেখো, আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করবে। ও মুসলমান, এজন্য যে যত সুন্নতকে ভালোবেসেছে, যে যত সুন্নতকে মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে তার মর্তবা বাড়াই দিয়েছে। কেমন মর্তবা? একটা ঘটনা বলি, লম্বা কথা না। হাটাদারি মাদ্রাসার যিনি সাবেক প্রিন্সিপাল ছিলেন, আল্লামা আহমদ শফির নাম শুনেছেন, দেখেছেন অনেকে, হেফাজতের আমির। এনার পূর্বে একজন প্রিন্সিপাল ছিলেন আল্লামা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার উস্তাদ মাওলানা কাসেম রহমতুল্লাহ আলাইহি, যিনার কাছে আবু দাউদ শরীফ পড়েছি, হুজুর বলছিলেন, হুজুর যখন খানা খেতেন, হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা পড়াইছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। আপনারা অনেক জানেন, আমি তখন ক্লাস 5-এর ছাত্র, অর্থাৎ আরবি লাইনে আর কি, মিজান পড়ি। আমার ভাইয়েরা, হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি
উনি যখন খানা খেতেন দস্তরখানায় ওনার বিড়াল তারে খানা দিতেন, দস্তরখানার এক কোনায় খানা দিতেন। আল্লাহু আকবার। কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুরের বিড়ালটা একদিন আমার রুমে এসেছে, আমি চিন্তা করলাম হুজুরের মহব্বতের বিড়াল, এরে বঞ্চিত করা যায় না, এক লুকমা গোশ মাছ মিশ্রিত খানা আমি বিড়ালটারে মোজাহিক করা শানের উপরে দিলাম, দেখি বিড়াল লেজ লাড়তেছে, খানায় মুখ দেয় না। হুজুরের খাদেম যখন দেখলো, দেখে বলতেছে, হুজুর আর যত চেষ্টা করেন না কেন বিড়ালকে খানা খাওয়াতে পারবেন না। বলছে কারণ কি রে বেটা? বলছে হুজুর হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বিড়ালকে দস্তরখানায় খানা দেয়, এ বিড়াল দস্তরখানা নবীর সুন্নত ছাড়া খানা খায় না। আল্লাহু আকবার। তুকো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বাবা দেনিজ বতরা। ও মুসলমান, বিড়াল নবীর সুন্নতকে ভালোবেসেছে আল্লাহর ওলির সোহবত পাওয়ার কারণে। এজন্যই তো সোহবতে সালে তোরা সলে কুনাত, সোহবতে তহলে তোরা তলে কুনাত। আল্লাহওয়ালাদের সোহবত যদি কোনো ব্যক্তির নসিবে জুটে যায়, কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে অন্তর দিয়ে যদি ভালোবাসে, মহব্বত করে, আল্লাহু আকবার, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা পুরা দ্বীনের উপরে চলার মতো মন মানসিকতা পয়দা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মোল্লা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই খানাটা আবার দস্তরখানার পাশে যখন আমি উঠাই দিলাম, দেখি বিড়াল লেজ লাড়তে লাড়তে খানা খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির গুণাবলীর মধ্যে প্রথম গুণ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম উচ্চারণ করা হলে তার অন্তর প্রকম্পিত হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়। আমার বন্ধুগণ, আপনারা নাম শুনেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর হামিদুর রহমান সাহেব, বাংলাদেশের বড় একজন আল্লাহর ওলি, হুজুরের মুরিদ ছিলেন, হুজুরের বায়াত ছিলেন। আমার ভাইয়েরা, ওই প্রফেসর হামিদুর রহমান সাহেব ওনার সহ হুজুর সহ এক জায়গায় বেনাপুল বাগে জান্নাত মাদ্রাসার প্রোগ্রাম ছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কারগুজারি উনি শোনাচ্ছিলেন। আল্লাহর উনি বাথরুমে গেছে, বাথরুম থেকে যখন বাইর হয়েছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জিহ্বা দিয়ে টপ টপ করে রক্ত ঝরতেছে, একবারে মুখ দিয়ে তাজা রক্ত বাইর হচ্ছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব এত বড় একজন প্রফেসর, আমার বন্ধুগণ বিএড কলেজের প্রফেসর, এমন একজন ব্যক্তি, তিনার ভিতরে এমন একটা দ্বীনের মহব্বত, আল্লাহওয়ালার সোহবত পাওয়ার কারণে বলছে, হুজুরকে জড়াই ধরেছে, হুজুর পড়ে গেছিলেন নাকি? বাথরুম থেকে বাইর হয়ে মুখ দিয়ে রক্ত কেন বাইর হচ্ছে? বলছে না বাবা পড়ি নাই। তো কেন হুজুর একটু বলবেন কি? বলছে না বাবা বলার দরকার নেই। বলছে হুজুর বলেন না কেন রক্ত বাইর হচ্ছে মুখ দিয়ে? ডাক্তার ডাকতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট করা লাগবে। বলছে রে বাবা ঘটনাটা তোমারে বলি, কাউকে আর বলো না, আমার ইন্তেকালের আগে কাউকে বলো না। হাফিজ হুজুর রহমতুল্লাহ কেমন আল্লাহর প্রেমিক, উনি বলেন বাথরুমে যখন গেছি বাবা, জবানটারে এত চেষ্টা করতেছি, আল্লাহর নাম খবরদার এখানে বলবি না, জবান শোনে না। আপনারা দেখেছেন, আমি হুজুরকে দেখেছি লালদিঘির পাট চট্টগ্রামে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি সবসময় হাতে তাসবিহ মানে চলতেই থাকতো, এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির বন্ধ হতো না। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি বাথরুমে গেছি, জবানকে বারবার নিষেধ করি আল্লাহর নাম উচ্চারণ করিস না, এটা বাথরুম না, পাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। জবান শোনে না, মুখ দিয়ে আল্লাহর নাম বারবার বাইর হচ্ছে। এত চেষ্টা করি আল্লাহর নাম উচ্চারণ না করার জন্য, জিহ্বা কথা শুনতেছে না। জিহ্বাটারে দুই দাঁত দিয়ে চিবাই ধরেছিলাম, এত চিবাই ধরেছি বাবা, জিহ্বা আমার কথা শুনে নাই। এরপরও জিকির বাইর হয়ে যাচ্ছে। ও মুসলমান, কেমন আল্লাহর প্রেমিক ছিলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি।
এমন আল্লাহর ওলি ছিলেন বাংলার জমিনে এখনো পর্যন্ত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওই কামরাঙ্গীর চর মাদ্রাসার পাশে শুয়ে রয়েছেন আল্লাহর ওলি। যতবার ঢাকায় ওই রোড দিয়ে যায় কমপক্ষে হুজুরের জিয়ারত না করলে মনটা ভালো লাগে না। আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এত জবানকে কন্ট্রোল করার চেষ্টা করছি, দুই দাঁত দিয়ে চিবাই ধরেছি, জবান সরে নাই, আল্লাহর নাম বাইর হয়ে যাচ্ছে, অত্যাধিক কষ্ট করেছি, দুই দাঁত দিয়ে এত ভাবে চিবাই ধরেছি বাবা, জিহ্বাটা অর্ধেক কেটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।